হরে কৃষ্ণ ভক্তবিন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে 40টারও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। সনাতনী হয়ে এসব প্রশ্নের উত্তর আমাদের সকলের জানা দরকার। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর এরকম ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শ্রীমদ্ ভাগবত গীতা কি? ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী। শ্রীমদ্ ভাগবত গীতা কাকে বলে? শ্রীমদ্ ভাগবত গীতা নামের অর্থ গৌরবটি বড়ই চমৎকার, তাৎপর্যপূর্ণ। সর্বজ্ঞতা, সর্বব্যাপিতা ও সর্বশক্তির অধিকারী, বিশ্বের সব কারণের কারণ, পরম পুরুষই ভগবান শব্দের বাচ্য। সেই পরমেশ্বর ভগবানের মহিমা গুণ লীলা যাতে বর্ণিত হয়েছে, সে গুণের আদি হতে অন্ত পর্যন্ত প্রতি অধ্যায়ের লক্ষ্যার্থ ও বাচ্চাত্ব শ্রী ভগবান এবং তাকে প্রতিপাদন করার জন্য তার সৃষ্ট জগৎ ও তার ভক্ত ভাগবতগণের চরিত্র আদি যে গ্রন্থে সুন্দরভাবে বর্ণিত হয়েছে, সেই গ্রন্থই ভাগবত নামে আখ্যাত। সংস্কৃত ভাষায় গীতার অর্থ কি? গান। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা কে? শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথমে কাকে দিয়েছিল? সূর্যদেবকে। কত বছর আগে সূর্যদেব এই জ্ঞান পেল? এখন থেকে প্রায় 12,04,00,000 বছর আগে। সূর্যদেব পরে এই জ্ঞান কাকে দিয়েছিল? মানবজাতির জনক মনুকে। এখন থেকে কত বছর আগে মনু এই জ্ঞান পেয়েছিল? এখন থেকে প্রায়। মনু এই গীতার জ্ঞান কাকে দিয়েছিল? ইক্ষ্বাকুকে। পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কাকে দিয়েছিল? পাণ্ডবপুত্র অর্জুনকে। কত বছর আগে অর্জুন এই জ্ঞান লাভ করে? এখন থেকে প্রায় 5200 বছর আগে। মহাভারতে কোন অংশে এই গীতার জ্ঞান আছে? মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায়ে। গীতাকে সপ্তশতী বলা হয় কেন? গীতায় 700 শ্লোক আছে তাই। গীতায় কয়টি শ্লোক আছে? 700টি। গীতায় কে কয়টি শ্লোক বলেছিল? ধৃতরাষ্ট্র 1টি, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, শ্রীকৃষ্ণ 574টি। গীতা কোন ছন্দে রচিত? অনুষ্টব ছন্দে রচিত, তবে কিছু শ্লোক ত্রিষ্টব ছন্দে রচিত। অনুষ্টব ও ত্রিষ্টব শ্লোক সংখ্যা কত? অনুষ্টব শ্লোক সংখ্যা 645টি, ত্রিষ্টব শ্লোক সংখ্যা 55টি। অনুষ্টব ও ত্রিষ্টব ছন্দ কত অক্ষর বিশিষ্ট? অনুষ্টব ছন্দের প্রতিটি শ্লোক 32 অক্ষর বিশিষ্ট, ত্রিষ্টব ছন্দের প্রতিটি শ্লোক 44 অক্ষর বিশিষ্ট। গীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণের কয়টি নাম উল্লেখ করা হয়েছে? অর্জুনের 20টি নাম ও শ্রীকৃষ্ণের 33টি নাম। গীতায় 1 থেকে 6 অধ্যায়কে কি বলে? কর্মযোগ। গীতায় 7 থেকে 12 অধ্যায়কে কি বলে? ভক্তিযোগ। গীতার 13 থেকে 18 অধ্যায়কে কি বলে? জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কত দিনে দিয়েছিল? যুদ্ধের মাঝখানে 18 দিনে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান কত মিনিটে প্রদান করেছিল? মাত্র 40 মিনিটে। কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়? শ্রীমদ্ ভাগবত গীতা। কোন অধ্যায়কে গীতার সারসংক্ষেপ বলা হয়? দ্বিতীয় অধ্যায়কে। কোন গ্রন্থকে সকল ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ বলা হয়? গীতা। মানুষের সকল পাপ কিভাবে নষ্ট হয়? গীতা পড়ে ও গীতার জ্ঞান কাজে লাগিয়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে পূজা করতে বলেছেন? ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণের মাধ্যমে। অর্জুন কখন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ ভগবান বা পরমেশ্বর? 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের মাধ্যমে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কার উপাসনা ও আশ্রয় নিতে বলেছে? 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের সাকার উপাসনা ও আশ্রয় নিতে বলেছেন। গীতায় কয়টি অধ্যায় আছে? 18টি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরনিন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি। গীতায় 18 অধ্যায়ের নাম কি কি? প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, দশম অধ্যায়
বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় ত্রয়গুণ বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈব সুসম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। শ্রীমদ্ ভগবদ্গীতায় 5টি বিষয় আলোচিত রয়েছে, সেগুলো কি কি? জীব, ঈশ্বর, প্রকৃতি, কর্ম এবং কাল। 4 যুগ সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। এদের বয়স কত? সত্য যুগের বয়স ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স ছিল 12,96,000 বছর, দ্বাপর যুগের বয়স ছিল 8,64,000 বছর, কলিযুগের বয়স 4,32,000 বছর। কোন যুগে ভগবান কোন রূপ নিয়েছিল? সত্য যুগে ভগবান 4 রূপ নিয়েছিল: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতা যুগে এই যুগে পালনকর্তা বিষ্ণু 3 রূপ নিয়েছিল: বামন, পরশুরাম, রাম। দ্বাপর যুগে এই যুগে পালনকর্তা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, যিনি 16 কলায় পূর্ণ। কলিযুগে ভগবান কল্কি রূপে আসবেন পৃথিবীতে। হরে কৃষ্ণ ভক্তবিন্দু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্ন উত্তর পর্ব 2 চাইলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।